হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই বাড়িটা দেখো, দেখতে এসেছি সকালবেলাতেই। তো সকালবেলা সকাল সকাল করে এটা কালকে দেখতে গেছিলাম। হ্যাঁ, তো এই যে বাইরেটা দেখো দাঁড়িয়ে আছি, যে বাড়ির লোক উনি আসবে বলে দাঁড়িয়েছিলাম বাইরেটা অনেকক্ষণ। তারপর উনি এলো, আমাদেরকে খুলে দেখালো। আগের দিনও দেখে এসেছিলাম, কিন্তু ভেতরটা দেখিনি, এই জন্য ভেতরটা এই যে দেখো খুলে দেখাচ্ছে। এই যে কিচেনটা ভুল দিকে রয়েছে। রুমগুলো খুব একটা বড় না। তারপর ঘুরে ঘাড়ে এসে মাছ ফাছ কিনে এই যে সিঙ্গারা নিয়ে এসেছিলাম। সিঙ্গারা দিয়ে মুড়ি, চানাচুর, আচারের তেল সব দিয়ে একটু খেতে বসেছি। সকালে সেরকমভাবে টিফিন খাই না আমি, কিন্তু কালকের ইচ্ছা হয়েছিল, জানি না কেন একটু ইচ্ছা হয়েছিল, তো ওই জন্য একটু খেয়েছিলাম মুড়ি। সব কিছু মিলে আমার শুধু মুড়ি ভাল লাগে না, মুড়ির সাথে অনেক কিছু হবে। আর এই যে জিলিপিও নিয়ে এসেছিলাম, তো জিলিপি দিয়ে মুড়ি খাচ্ছিলাম। ভীষণ ভাল লাগে বন্ধুরা খেতে, কিন্তু রাতের দিকে খেতে ভয় লাগে, গ্যাস ফ্যাস হয়ে যাবে, এই জন্য রাতে খেলে অনেক ক্ষতি হয়। যে আমার বর এখানে খাচ্ছে, ও মুড়ি নেয়নি, ও শুধু সিঙ্গারা আর জিলিপি। আর এই যে আমি দেখো, এই যে আমার বিছানাটায় রোদ্দুর পড়ে, রোদ্দুরের মধ্যে বসে খাচ্ছি। আমার মুখটা দেখলে বুঝতে তোমরা রেগে আছি কেন টাকার ব্যাগ পাচ্ছি না খুঁজে। মাথা এত গরম হয়ে গেছে না, তোমাদের কি বলবো। অনেকক্ষণ খোঁজাখুঁজি করলো দাদা, মনে করতে পারছি না কোথায় রেখেছি। পরে অবশ্য পেয়েছিলাম একটা জায়গায় খুঁজে। এই রকম আমি করি জানো, পয়সার ব্যাগ যে আমি কোথায় কখন রেখে দিই। 2 দিন আগে রেখেছি বলো, পয়সার ব্যাগ খুঁজে পাই না। দাদার কে দেবো বলে আর টাকা আর বার করতে নিয়েছি, দেখি পাচ্ছি না। এই যে তারপর খেয়ে চলে এলাম, তখন একটুখানি পেয়ে গেছি বলে মনটা ঠিক হয়ে গেছিলো। মাছগুলো বার করে নিয়েছি, 4 রকমের মাছ এনেছিলাম। 4 রকমের মাছ এনেছিলাম বাজার থেকে। অনেক দিন পর একসাথে অনেক মাছ আনা হয়েছিল। তা এই যে বড় বড় কই মাছ এনেছিলাম, কাতলা মাছ, ভেটকি মাছ, এই সব মাছ নিয়ে এসেছিলাম, আমোদি মাছ। তো শীতকালে কই মাছ এবার এই প্রথম খাওয়ালো, তাও খাওয়া হয়েছিল কমাস আগে, ঝোল করেছিলাম। তো এবারে মাছটা নিয়ে এসেছি, দেখা যাক কী করতে পারি মাছটার। তো ওই যে ধুয়ে নিচ্ছি সব এক এক করে মাছগুলো, যেগুলো রান্না করব সেইগুলো শুধু রেখে দেবো। সব ধুয়ে নুন মাখিয়ে ফ্রিজে আমি ভরে রেখে দিই একসাথে। না, সব মাছ আনা থাকলে অনেকটা সুবিধা হয়। এই যে চলো, এই যে মাছ ধোয়া হয়ে গেল। এই যে আমোদি মাছটা সব নুন মাখিয়ে রেখেছি। 4 পিস কাতলা মাছ বার করে রেখেছি, মাছের তেল রান্না করব, বাকিটা ফ্রিজে ভরে দেবো। আর এই যে ভেটকি মাছটা তোলা হয়নি এখনও, ভেটকি মাছটা ধুয়ে রেখেছি, নুন মাখিয়ে খানিকটা কি পুরোটাই তুলে নেবো। আর এই যে এঁচোড় চিংড়ি করছি, অল্প একটু চিংড়ি ফ্রিজে ছিল। তা আগের দিন আমার বর এঁচোড় নিয়ে এসেছিলো, তো এঁচোড়টা কেটে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তোমাদের এর আগেও ব্লগে দেখিয়েছিলাম। তো ওই জন্য এঁচোড়টা রান্না করতে হবে, এঁচোড় করলাম। আর এই যে কাতলা মাছের ঝাল করেছিলাম, আলু আর দিনই, যেহেতু এঁচোড় চিংড়ি করেছি ওই জন্য। আর এই মাছের তেলটা ভাজা করব, তাহলেই হয়ে যাবে। অনেকটা তেল দিয়েছে। এই যে দেখো, এঁচোড়টা ঢুকিয়ে দিয়েছিলাম কাওয়াড়ের ভেতর, তোমাদের দেখালাম। তারপরে এই যে দুপুরে লাঞ্চ করতে বসে গেছি, দেখো আমরা দুইজনে। মাছের তেলটা এত ভালো ছিল না, একটু তেতো ছিল না। আর একটু দইও ছিল, দই নিয়ে লাস্টে বসে, যেহেতু চাটনি নেই, আমরা দই চাটনি না হলে খেতে পারি না, জানো তো। যে কোনো একটা হলেই হবে, কিন্তু দরকার খাওয়ার পাতে। আর রাতের পাতে মিষ্টি, রাতে খাওয়ার পরে এরকম। তারপর সোজা বন্ধুরা চলে এলাম আবার সন্ধ্যাবেলায়। এই যে ধুনো ধরিয়ে দিয়েছি, যেহেতু বৃহস্পতিবার ছিল, কালকে সন্ধ্যাবেলায় ধুনো দেখাই। তলায় কর্পূর দিয়ে দিয়েছি, কর্পূর দিয়েই ধুনোটা জ্বালানো হয়। তো এর মধ্যে 5টা লবঙ্গ দিয়ে দেবে, খুব ভালো। বৃহস্পতিবারে কর্পূরের সাথে 5টা লবঙ্গ, যদিও আমার দেয়া হয়নি, আমি লবঙ্গ সেরকমভাবে পাইনি বলে আর দেয়া হয়নি। এই যে মায়ের ছবিটার জন্য মালা নিয়ে এসেছিলো আমার বর, সকালবেলা পরিয়ে দিয়েছিলাম। তো সব ঘরেই বৃহস্পতিবার আর শনি মঙ্গলবারও দিই। শনি মঙ্গলবারে এখন কদিন একটু দেয়াটা কম হচ্ছে, একটুখানি ঘরে না নেগেটিভ সব খারাপ
কিছু দূর হয়ে যায় জানো তো। এই সন্ধ্যাবেলায় 5টা লবঙ্গ, তারপরে একটু সর্ষে, কর্পূর এইসব দিয়ে জ্বালাবে, তেজপাতা একটা দেবে। এইগুলো দিলে কি বলো তো, ঘরে যত রকম খারাপ যদি কিছু হয়ে থাকে বাস্তুদোষ, সেইটা অনেকটা রিলিফ হয়। বাড়িতে কোনো খারাপ সেরকম কিছু থাকে না বা কিছু এইরকম। তো এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতিটা দিয়ে দিলাম। বৃহস্পতিবার দেখবে সন্ধ্যাবাতিটা না দেওয়া অবধি মনে শান্তি লাগে না, মনে হয়। আর এখন এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, শীতকাল পড়ে গেছে না, এখন এই যে জানলা খুলে এই আমাদের পাশের গলিটাও দিই, সব দিকেই দিই। আর একটা জানলা দিয়ে পেছনের সাইড আছে, ওই দিকটায় করেই দিই। হ্যাঁ, এখন যেহেতু যেটা বলছিলাম শীতকাল পড়ে গেছে তো, তো এখন খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। ওই জন্য কী বলো তো, দুপুরবেলায় শোয়াটা বেশিক্ষণ শুতে পারি না। আমাদের যেহেতু মানে খেতে খেতে অনেকটাই বেলা হয়ে যায়, 3:30 4:30 এরম বেজে যায়। তারপর তো শুলেই মানুষের ঘুম ধরে না, ফোন টোন ঘাঁটিয়ে একটু এই করি, হ্যাঁ, করে করে অনেকটাই দেরি হয় ঘুমাতে। তারপর একটু চোখ লাগে, আবার মাথায় চিন্তা থাকে যে সন্ধ্যাবাতি দিতে হবে, উঠে পড়তে হবে। এই যে দেখো ঘরে, সারা ঘরে আমি এই ধুনো দেখাই, এত সুন্দর লাগে না, এই গন্ধটাতেই যেন মন ভরে যায়, মনটা এত সুন্দর লাগে গন্ধটাতে। ধুনোর যে গন্ধ, একটা ধুনোর গন্ধে মানে ঘর, সত্যি ঘরের একটা দিলেই না একটা মনে হয় একটা পজিটিভিটি কাজ করে। ধুনো এমনই জিনিস, যতই তোমরা ধূপ দেখাও যাই দেখাও, ধুনোর কাছে কিচ্ছু না, জানো তো। ধুনো ধুনোই, ধুনোর সেন্ট বা ধুনোর জ্বালিয়ে যে একটা যে মনের ভেতর হোক না ঘরে হ্যালো ধোয়া, বন্ধুরা, কিন্তু চলে এলাম শান্তি তোমাদের লাগে সামনে খুব আবার। মনে। তো সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে বন্ধুরা। হ্যাঁ, অনেক আশায় থাকি যে ভিডিওটা করি, তোমাদের কেমন লাগছে ভিডিওটা তোমরা একটু কমেন্ট করে জানিও। আর আজকে না সকালবেলায় একটু বাড়ি দেখতে গেছিলাম। বাড়িটা এর আগেও দেখেছিলাম। তো বাড়িটা অনেক রকম সমস্যা আছে। এক তো পঞ্চায়েত এলাকা, তার মধ্যে কি পাট্টা পাট্টা জমি বলে, পাট্টা জমি। বাড়িটা নয় আমার একটা পছন্দের জায়গাতেই বাড়িটা ছিল, মেন রাস্তার ওপরে। তারপরে সামনেই মঠ, সব কিছু সামনে, ব্যাংক ফ্যাংক, স্কুল, সব কিছুই সামনে। কিন্তু ওই যে পাট্টা জমি, তারপরে উনি দাম একটু কমাচ্ছে না, খানিকটা কমিয়েছে। মানে আমি যেটা চাইছি, যেরকম যে হিসাবে দরকার, সামনের যে দোকানগুলো আছে, দোকানগুলো না অনেক টাকা নিয়ে নিয়েছে একটা সময় উনি। তা অনেক টাকা নিয়ে নিয়েছে, ওই জন্য ভাড়াও একদম কম। তো ছেলে বলছে দোকানগুলোয় ভাড়া, ভাড়া মানে ভাড়া পেলে কি না পেলে কি, ও চাইছিল, ওর ইচ্ছে ছিল যে পুরো বন্ধ করে দিয়ে আমাদের গ্যারেজ ফ্যারেজ করবে। কিন্তু সেইটা করা যাবে না, যে যার মানে যে বাড়িটা বিক্রি করছে উনি ওইখানে অনেক টাকা নিয়ে করেছে। তো বাড়িটার দোকান বাদ দিয়ে বাড়িটার যা এখন, বাড়িটা না পছন্দ, আবার একদিকে পছন্দ না, অনেক অনেক সমস্যা আছে। কিচেনটা বাস্তু একদমই ঠিক জায়গায় নেই, কিচেনটা অনেক রকম প্রবলেম আছে বাড়িটার মধ্যে। তো এই জন্যই মানে বাড়িটার খুব একটা ইন্টারেস্ট না। তো দেখা যাক কি হয়। বলে এসছি একটু দাম কমাতে, কারণ বাড়িটা নিয়েও আমাদেরকে কিছু কাজ করানোর দরকার আছে। হ্যাঁ, তো দেখা যাক কি হয়, জানি না। অনেক খুঁজছি বন্ধুরা, হাঁপিয়ে গেছি। এত জায়গায় দেখে দেখে না ঠিক মন মতো হয়, কিছু না কিছু নিয়ে সমস্যা হয়, নয় টাকা পয়সা, নয় বাস্তু, নয় কিছু না কিছু নিয়ে সমস্যা হবেই হবে। জানি না ভাগ্যে কি আছে, ভগবান জানে। কবে যে একটা কি সুরা হবে, এই বাড়িতে আর ভালো লাগে না থাকতে। মনে হয় বেশ রাস্তার ধারে থাকবো বন্ধুরা, একটুখানি মানে নিজের মন মতো করে। জীবনের শখ অনেক,
আহ, জানি না বাস্তবায়িত হবে কি না আদৌ শখ মনের কি হবে। তো ওইখান থেকেই মাছ কিনে নিয়ে এসেছিলাম, মাছ রান্না করলাম। তো দুপুরবেলায় মানে মানে এত মানে কাতলা মাছের ঝালটা করেছি না, খুব ঝাল হয়ে গেছে আজকে। আজকে ঠিক মন মতো লাগলো না। আসলে মন অন্য জায়গায় থাকলে না তার কিছুতেই মন বসে না। একই মাথার মধ্যে ঘুরছে, এক ছেলেকে নিয়েও অনেক সমস্যা, ওইসব চিন্তা করি, চিন্তায় চিন্তায় না যেন মন যেন অন্যমনস্ক, মনে যেন মানে কোনো নেই, শান্তি নেই। সকালবেলায় ছেলের ওইখানে যাব ভেবেছিলাম, এত শরীর খারাপ হলো, মানে পরিষ্কার পরিষ্কার করেছি দেয়াল ফেয়াল, তারপরে ওই স্পন্ডালাইটিস আছে না, ঘাড় ফাড় ধরে নিয়েছে, মানে এত ব্যথা করছিল। সেই ঘাড়ে প্যাড ফ্যাট গরম দিলাম, ব্যথার ওষুধ খেলাম, তবে গিয়ে যদি একটু হলেও কমেছে। তো কি জানি না কি হবে। আর এই নানান মাথায় টেনশন বন্ধুরা, একটা বাড়ি বা ফ্ল্যাট যাই হোক না হওয়া অবধি শান্তি নেই মনে। জানি না ভগবান কবে কি করাবে। তোমাদের কাছে কোনো ভালো সন্ধান থাকলে বলো তো। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে ক্লিক করে দেবে যাতে আমি ভিডিও ছাড়লেই পরবর্তী ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো টাটা বন্ধুরা।